বিশ্বের সবচাইতে মারাত্মক ও বিপজ্জনক বিমানবন্দরের তালিকা তৈরি করলে গত ১২ বছরে নেপালে ৮টির বেশি বিমান ক্র্যাশের ঘটনা ঘটেছে। এত দুর্ঘটনার কারণ একটি, তা হচ্ছে ভয়ঙ্কর ও বিপজ্জনক বিমানবন্দর। এখানে বিমান ল্যান্ড করানো খুবই কষ্টসাধ্য ব্যাপার, যার ফলে প্রতিনিয়তই ঘটে ভয়ঙ্কর সব দুর্ঘটনা। তবে শুধু নেপাল একা নয়, বিশ্বের বিভিন্ন দেশে এমনই সব অসংখ্য বিপজ্জনক বিমানবন্দর রয়েছে। এমনই 10টি ভয়ঙ্কর বিমানবন্দর নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। নেপালের লুকলা এয়ারপোর্ট। যদি আপনি এভারেস্টের চূড়ায় চড়তে চান তাহলে আপনাকে লুকলা এয়ারপোর্টে আসতেই হবে, কারণ মাউন্ট এভারেস্টে চড়ার জন্য লুকলাতে বেস ক্যাম্প বানানো হয়েছে। সমুদ্রতল থেকে এর উচ্চতা প্রায় ৯,৩৩৪ ফিট। এই এয়ারপোর্টের রানওয়ে খুবই ছোট এবং ভয়ঙ্কর। লুকলা এয়ারপোর্টের রানওয়ের দৈর্ঘ্য মাত্র ১,৭২৯ ফিট। এখানকার পাহাড়ি হাওয়া এবং ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশ এই এয়ারপোর্টকে আরও বিপজ্জনক করে তুলেছে। শুধু তাই নয়, এয়ারপোর্টের রানওয়ে যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে গভীর খাদ। রানওয়ের শেষ প্রান্তে এই ৬০০ ফুট গভীর খাদে পড়ার মানে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু। এখানে কোনো ভুল করার জায়গা নেই। একটি ভুল ডেকে আনতে পারে শত মানুষের মৃত্যু। উচ্চতা এবং ভয়ঙ্কর ভৌগোলিক অবস্থানের জন্য এই এয়ারপোর্টটি বিশ্বের ভয়ঙ্কর এয়ারপোর্টগুলির মধ্যে প্রথম দিকে অবস্থান করছে। এই বিমানবন্দরে ছোট জায়গার কারণে এর আগে কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। ভুটানের পারো বিমানবন্দর। জেনে অবাক হবেন যে সর্বসাকুল্যে মাত্র ৮ জন পাইলটকে এই বিমানবন্দরে অবতরণ করার ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিমানবন্দরটি সমুদ্র পৃষ্ঠ থেকে ১.৫ মাইল উপরে অবস্থিত, যার চারপাশে ছড়িয়ে রয়েছে ১৮,০০০ ফুটেরও দীর্ঘ সব চূড়া। অপরদিকে বিমানবন্দরটির রানওয়েটি মাত্র ৬,৫০০ ফুট লম্বা, যা সাধারণ বিমানবন্দরের রানওয়ের চেয়ে ৩ ভাগের ১ ভাগেরও কম। সমুদ্র পৃষ্ঠ থেকে এমন উঁচুতে অবস্থিত হওয়া সত্ত্বেও এত ছোট রানওয়ে পৃথিবীতে খুব একটা নেই। তাই এই রানওয়েতে অবতরণের সময় যাত্রীদের স্নায়ুর উপর যে অনেক বেশি চাপ পড়ে তা বলাই বাহুল্য। গ্রিনল্যান্ডের নরসারসুয়াক বিমানবন্দর। এই বিমানবন্দরের রানওয়েটি খুব জটিল নয়, তবে রানওয়েটি অবস্থিত একটা বাটির মতো স্থানে। তাই রানওয়েতে পৌঁছানোর পরটি এই রানওয়েকে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং করে তুলেছে। পাইলটদের প্রথমে ঝোড়ো পার্বত্য শিখরের ওপর দিয়ে উড়ে আসতে হয়, তারপর শেষে পাহাড় পর্বতের মধ্য দিয়ে ইউটার্ন নিয়ে রানওয়েতে আসতে হয়। ফ্রান্সের কর্সিভেল এয়ারপোর্ট। এই বিমানবন্দর সমুদ্র তল থেকে প্রায় ৬,৫৮৮ ফিট উঁচুতে অবস্থিত। এটির রানওয়ে মাত্র ১,৭৬২ ফুট লম্বা, যেখানে একটি সাধারণ বিমানবন্দরের রানওয়ে থাকে প্রায় ১৮,০০০ ফুট লম্বা। এখানে বিমান অবতরণ করানো খুবই কষ্টসাধ্য কাজ। ফ্রান্সে অবস্থিত এই এয়ারপোর্টের রানওয়েটি একদিকে যেমন খুবই ছোট, অন্যদিকে উঁচু পাহাড় এবং বরফ দ্বারা আবৃত এই এয়ারপোর্টে ল্যান্ডিং করাটা খুবই বিপজ্জনক। ছোট আকারের বিমানগুলি এখানে ওঠানামা করে। মেঘ এবং ঘন কুয়াশার জন্য এখানে বিমান অবতরণ করাটা খুবই বিপজ্জনক। ভৌগোলিক অবস্থানের জন্য এখানে ল্যান্ডিং করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়াও এটির রানওয়ে সমতল নয়, রানওয়েটি একটি ঢালানের ওপর অবস্থিত। এটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্করতম এয়ারপোর্ট হিসাবে ধরা হয়। নেদারল্যান্ডসের প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট। প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর যখন প্রথমবার পরিচিতি লাভ করে তখন অনেকে বলেছিলেন এটিকে বন্ধ করে দিতে। এই বিমানবন্দরটি অবস্থিত পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের সেন্ট মার্টিনে। নেদারল্যান্ডের যে অংশে এখনও নিয়মিত বিমান অবতরণে আগে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের জন্য পাইলটদের বলা হয় তার একটি এই বিমানবন্দর। এই বিমানবন্দরটি যখন নির্মাণ করা হয়েছিল তখন কিন্তু অবস্থা এতটা প্রসারিত ছিল না যে নিরাপত্তার দিকটি বিবেচ্য হবে। আসলে বিমানবন্দরটি নির্মাণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৪২ সালে। বিমানবন্দরের ল্যান্ডিং স্ট্রিপ খুবই ছোট, যা প্রায় ২,১৮০ মিটার মাত্র। এত ছোট রানওয়ের আসল কারণ ছিল যাত্রী পরিবহনের চেয়েও যুদ্ধ বিমানগুলোতে করে গোলাবারুদ পরিবহন। আইসল্যান্ডের আইস রানওয়ে। বিশ্বের সবচেয়ে শীতলতম স্থানের বিমানবন্দরটি যে খুব একটা সুবিধাজনক হবে না তা আন্দাজ করাই যায়। আসলে এখানে কোনো সত্যিকারের রানওয়েই নেই। বিমান যেখানে অবতরণ করে সেটি শুধু পরিষ্কার করা, বাকিটা বরফ এবং তুষারে আচ্ছাদিত। এখানকার রানওয়েতে অবতরণের সময় যে বিষয়টি সবার আগে মাথায় রাখতে হয় তা হলো বিমানটির ওজন। এজন্য অবতরণের পূর্বেই প্রত্যেকটি বিমানের যথাযথ ওজন মাপা হয়, কারণ ওজন একটু বেশি হলে তা বরফের রানওয়ে ভেঙে ফেলতে পারে। আর অতিরিক্ত ওজনের কারণে যে সমস্যা হবে তা হলো বিমানটি বরফের রানওয়েতে থাকা তুষারে আটকেও যেতে পারে। নেদারল্যান্ডের জানজোই ইরাস্কিন এয়ারপোর্ট। বিমানবন্দর নামটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে সুবিশাল এক প্রান্তরের ছবি, সবুজ ঘাসে মোড়ানো মাঠের ভেতরে সমান্তরাল এয়ার স্ট্রিপ। কিন্তু এই দৃশ্যটি জানজোই ইরাস্কিন বিমানবন্দরের সঙ্গে ঠিক যায় না, কেননা এটা বিশ্বের সবচেয়ে ছোট বিমানবন্দর, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা নেই। পরিসর যেমন ছোট তেমনি এটা বিপজ্জনক বিমানবন্দরও বটে। এখানে বিমান ওঠানামা করাতে পাইলটদের রীতিমতো ঘাম ঝরাতে হয়। বিশ্বের সবচেয়ে ছোট এই এয়ারপোর্টের আয়তন মাত্র ৪০০ মিটার।
এই বন্দর থেকে প্রতিদিন 2টি ফ্লাইট পরিচালনা করা হয়। এটি নেদারল্যান্ডের ক্যারিবিয়ান সমুদ্রের সাবা দ্বীপে অবস্থিত। দেখলেই ভয় লাগবে, সামান্য একটু জায়গার উপর এয়ারপোর্ট। ল্যান্ডিংয়ের সময় মতো বিমানের ব্রেক না কষলে হয়তো অপরদিকে গিয়ে পানিতে পড়তে হবে। সি আইস অ্যান্টার্কটিকা এয়ারপোর্ট। অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত এই এয়ারপোর্টটি সম্পূর্ণ বরফে তৈরি। বিশ্বের যত বিপজ্জনক বিমানবন্দর রয়েছে তার মধ্যে অন্যতম এটি। অ্যান্টার্কটিকায় গবেষণারত গবেষকদের কাছে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়ার জন্য যে 3টি এয়ারস্ট্রিপের ব্যবহার রয়েছে এর মধ্যে এটি একটি। এই বিমানবন্দর পাইলটদের কাছে খুবই ভয়ানক, কারণ এখানে পাইলটদের প্রসারিত বরফের ওপর খুব সতর্কতা নিয়ে বিমান অবতরণ করাতে হয়। অ্যান্টার্কটিকায় বরফে ঢাকা রানওয়েগুলোর মধ্যে সি আইস বিশ্বের যে কোনো বিমানবন্দর থেকে আলাদা শুধু বিমানের ল্যান্ডিং এরিয়ার জন্য। এখানে তড়িঘড়ি করে উড়োজাহাজ নামাতে গেলে অতিরিক্ত ওজনের কারণে ভেঙে পড়ার আশঙ্কা থেকে যায়। জিব্রাল্টার এয়ারপোর্ট। বিমানবন্দরের ভেতরে রেলগাড়ি ছুটে চলছে এমনটা ভাবতেই হয়তো চোখ কপালে উঠে যাবে অনেকের। শুধু তাই নয়, জিব্রাল্টার এয়ারপোর্টের ভেতর দিয়ে চলে গেছে ভারী গাড়ি চলাচলের জন্য রাস্তাও। বিশ্বাস হতে না চাইলেও জিব্রাল্টারের এই এয়ারপোর্টে ঢুকলে আপনার মনে হবে আপনি বোধহয় কোনো রেল রোড ক্রসিং এর ভেতর পড়েছেন। অনেকটা গাড়ি চলাচলের রাস্তার মাঝে এই এয়ারপোর্টের রানওয়ে বানানো হয়েছে। এ কারণে প্রায় উড়োজাহাজ যখন অবতরণ করে তখন বাধ্য হয়ে দুপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যারা প্রথমবার এই রানওয়ে ধরে বিমান থেকে অবতরণ করেছেন তারাই জানেন আতঙ্কের রেশ কতটুকু থেকে যায় নিরাপদে অবতরণের পরও। স্কটল্যান্ডের বারা আন্তর্জাতিক বিমানবন্দর। বিমান অবতরণের জন্য কোনো প্রথাগত বাঁধানো রানওয়ে নেই এই আন্তর্জাতিক বিমানবন্দরে। বস্তুত বিমানবন্দরটি একটি সমুদ্র সৈকতে অবস্থিত। জোয়ারের সময় রানওয়েগুলি ডুবে যায়, কাজে জোয়ারের সময়ের উপর নির্ধারিত হয় এই বিমানবন্দরে বিমান উত্তরণ ও অবতরণের সময়সূচি। এ কারণে এটি খুব বিপজ্জনক। সি বিচের ওপর দিয়ে বিমান অবতরণের জন্য পর্যটকদের কাছে এই বিমানবন্দরের বিমানগুলো বেশ আতঙ্ক তৈরি করে। শুধু তাই নয়, কান ফাটানো শব্দের পাশাপাশি বিমানের ঘূর্ণায়মান পাখার বাতাসেও সরে দাঁড়াতে হয় পর্যটকদের। এত নিচু হয়ে যখন বিমান সি বিচের ওপর দিয়ে নেমে আসে তখন পাইলটদের সামনে একটা চ্যালেঞ্জ এসে দাঁড়ায়, এর রানওয়েতে বিমান নামানো। এই 10টি বিমানবন্দরের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ানক বলে মনে হয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি বিমানবন্দরের নাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।